নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে তোমাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি বন দপ্তরের নতুন নিয়োগের একটি গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে ফরেস্ট রেঞ্জার, ফরেস্ট গার্ড এবং ওয়াইল্ড লাইফ গার্ড পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়াও গ্রুপ সি এবং গ্রুপ ডি বিভিন্ন পোস্ট রয়েছে, যেখানে তোমরা যদি ইন্ডিয়ান সিটিজেন ভারতীয় নাগরিক হয়ে থাকো, ভারতবর্ষের প্রতিটা রাজ্য থেকে আবেদন করতে পারবে। আবার তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের একজন স্থানীয় বাসিন্দা হয়ে থাকো, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই তুমি এখানে আবেদন করবার সুযোগ পাবে। প্রত্যেকটা পোস্টের জন্য প্রত্যেক মাসে খুব ভালো মানের স্যালারিও থাকছে। আর এখানে অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে 15,800টি প্লাস কিন্তু শূন্যপদ থাকছে। তোমাদের মধ্যে যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য এটি একটি বড় সুযোগ। তাই প্রত্যেকের কাছে অনুরোধ রইল আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবার জন্য। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় ক্যান্ডিডেট, চলো এবার তাহলে তোমাদের প্রত্যেককেই আমি দেখিয়ে দিচ্ছি প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা। তোমরা প্রত্যেকেই অনস্ক্রিনে বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো, ভারতীয় বন দপ্তরের তরফ থেকে অর্থাৎ ইন্ডিয়ান ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 15,800টি শূন্য পদে নিয়োগ করানো হচ্ছে অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে। সবার প্রথমে দেখে নাও এখানে কোন কোন পোস্টে নিয়োগ হতে চলেছে। এখানে ফরেস্ট রেঞ্জার থেকে শুরু করে ফরেস্ট গার্ড, ওয়াইল্ড লাইফ গার্ড, এখানে 3 ধরনের পোস্টে নিয়োগ হতে চলেছে। এবারে আসা যাক শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গে। ফরেস্ট গার্ড ও ওয়াইল্ড লাইফ গার্ড এই দুটো পোস্টে তুমি যদি আবেদন করতে চাও, তুমি যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে যদি মাধ্যমিক পাশ করে থাকো, তুমি আবেদন করতে পারবে ফরেস্ট গার্ড ও ওয়াইল্ড লাইফ গার্ড এই দুটো পোস্টের জন্য। এছাড়াও তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো, তাহলেও তুমি কিন্তু আবেদন করতে পারবে। এবার দেখো, ফরেস্ট রেঞ্জারের যে পোস্ট রয়েছে, এই পোস্টে আবেদন করবার জন্য উচ্চতর এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে, মানে হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান। তুমি যদি যে কোনো ধরনের রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, যে কোনো সাবজেক্ট নিয়ে যে কোনো পার্সেন্টেজে, তুমি আবেদন করতে পারবে ফরেস্ট রেঞ্জার পোস্টের জন্য। এখানে আবেদনকারীর বয়স থাকতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। তবে এটা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটের জন্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী এখানে বয়সের ছাড় পাবে। এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট, তোমাদের যাদের কাস্ট সার্টিফিকেট আছে, তোমরা এখানে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। তোমরা এখানে 37 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। ওবিসি যাদের রিভ্যালিডেশন সার্টিফিকেট রয়েছে, তোমরা এখানে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। তোমরা এখানে 35 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। পিডব্লিউবিডি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা, তোমরা এখানে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী আরও অতিরিক্ত 10 বছর বয়সে ছাড় পাবে। এখানে তোমাদের বয়স থাকতে হবে 42 বছরের মধ্যে। 1 জুলাই 2026 অনুযায়ী তুমি আবেদনটি করবার আগে এখানে তোমার বয়সটি হিসেব করে নেবে, তারপরেই আবেদন করবে। এবার তোমরা দেখো এখানে প্রত্যেক মাসে কত টাকা বেতন থাকছে। এখানে ফরেস্ট গার্ড পোস্টের জন্য প্রত্যেক মাসে 25,000 টাকা থেকে বেতন শুরু হচ্ছে। ফরেস্ট রেঞ্জার পোস্টের জন্য প্রত্যেক মাসে 27,000 টাকা স্যালারি থাকছে। ওয়াইল্ড লাইফ গার্ড এই পোস্টের জন্য প্রত্যেক মাসের শুরুতে 22,000 টাকা থেকে বেতন থাকছে। যেহেতু এটি একটি সেন্ট্রাল গভর্নমেন্টের পার্মানেন্ট পোস্টের চাকরি, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির ক্ষেত্রে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়, এখানেও সেই সমস্ত সুযোগ সুবিধা তোমরা পাবে। স্যালারির সাথে প্রত্যেক মাসে ডিএ, এইচআরএ এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলোও কিন্তু অ্যাড হবে। এবারে আলোচনা করব সিলেকশন প্রসেস সম্পর্কে। তোমরা দেখো, সবার প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ বই আমি ট্যাগ করে দিচ্ছি। প্রতিটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিও ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলো থেকে তোমরা খুব সহজেই লিখিত পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করতে পারবে, কোথাও পড়তে যাওয়ার প্রয়োজন হবে না। লিখিত পরীক্ষায় যারা পাশ করে যাবে, তাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যাকে পিইটি বলা হয়, এই টেস্টটা নেওয়া হবে। এই টেস্টটা সম্পর্কে একটু ক্লিয়ারভাবে বুঝিয়ে বলে দিচ্ছি, মন দিয়ে দেখে নাও।
তোমরা যারা এখানে পুরুষ প্রার্থী মানে মেল ক্যান্ডিডেট আছো, তোমাদের এখানে 4 ঘন্টার মধ্যে 25 কিলোমিটার দৌড় সম্পূর্ণ করতে হবে। আর তোমরা যারা এখানে ফিমেল ক্যান্ডিডেট মহিলা প্রার্থী আছো, তোমাদের এখানে 4 ঘন্টার মধ্যে 20 কিলোমিটার দৌড় সম্পূর্ণ করতে হবে। তোমরা যারা এখানে আবেদন করবে তারা এখন থেকেই কিন্তু এগুলো প্র্যাকটিস করা আরম্ভ করে দাও, কারণ তোমাদের শুধুমাত্র লিখিত এক্সামে পাশ করলে হবে না। লিখিত এক্সাম পাশ করবার পর তোমাদের কিন্তু ফিজিক্যাল টেস্টেও পাশ করতে হবে। তারপর তোমাদের প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে। আবেদন করবার সময় যা যা ডকুমেন্ট তোমরা স্ক্যান করে আপলোড করবে, যেমন আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, প্রত্যেকটা এডুকেশান কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট, যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে কাস্ট সার্টিফিকেট, প্রত্যেকটা ডকুমেন্টের অরিজিনাল কপি এবং আবেদন ফর্মটির প্রিন্ট আউট সঙ্গে করে নিয়ে যাবে ডকুমেন্ট ভেরিফিকেশানের সময়। এরপর দেখো তোমাদের একটি মেডিকেল এক্সামিনেশনও এখানে হবে। তারপর লিখিত পরীক্ষা, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল এক্সামিনেশান। এই 4টে ধাপে তোমরা যদি পাশ করে যাও, তোমাদের নামের যে মেরিট লিস্ট সেটা প্রকাশিত হয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে যাদের নাম থাকবে তাদেরই কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে। এবার দেখো এখানে কবে থেকে আবেদন শুরু হচ্ছে। এখানে 25শে জুলাই 2026 থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। এখানে 28শে জুলাই 2026 পর্যন্ত লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। তোমরা যারা এখানে আবেদন করতে চাও তারা শেষ তারিখের জন্য অপেক্ষা না করে যত তাড়াতাড়ি সম্ভব এখানে আবেদন করে দেওয়ার চেষ্টা করো, কারণ তোমাদের জন্য একটা দারুণ অপরচুনিটি বলতে পারো। প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই তোমরা এখানে আবেদন করে দাও। ফরেস্ট ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে নির্ধারিত সময়ের আগে। অফিসিয়াল ওয়েবসাইটটার লিঙ্ক আমি দিয়ে রাখবো ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। সেই লিঙ্ক থেকে তোমরা খুব সহজেই আবেদনটি করতে পারবে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। হরে কৃষ্ণা, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।